হ্যালো ফ্রেন্ডস, ইতিহাসের বৈদিক যুগ থেকে 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। তো প্রথম প্রশ্ন কি আছে, বৈদিক যুগ সাধারণত কত ভাগে বিভক্ত? কত ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। কত ভাগে বিভক্ত? বৈদিক যুগ 2 ভাগে বিভক্ত। কত ভাগে? 2 ভাগে বিভক্ত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেদগুলির মধ্যে প্রাচীনতম? অর্থাৎ কোন বেদটি সবচেয়ে বেশি প্রাচীন? কোনটি? না সঠিক উত্তর ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদীয় আর্যরা মূলত কেমন ছিল? শহুরে, পশুপালন ও গ্রাম্য, নাকি ব্যবসায়ী, নাকি নাবিক? কোনটা উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে পশুপালন ও গ্রাম্য, এবং তাদের পেশা ছিল পশুপালন। ঋগ্বেদীয় জনগণের প্রধান পেশা কি ছিল? ঋগ্বেদের যুগের মানুষদের প্রধান পেশা কি ছিল? সঠিক উত্তর পশুপালন। বেদীয় যুগে সমাজের মৌলিক একক কি ছিল? বৈদিক যুগে সমাজের মৌলিক একক ছিল কুল। ঋগ্বেদীয় যুগের প্রধান দেবতা কে ছিলেন? ঋগ্বেদীয় যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশি? ঋগ্বেদে সবচেয়ে বেশি যে নদীর উল্লেখ রয়েছে তার নাম সিন্ধু। নিচের কোন সভাসমূহ প্রাচীন বেদীয় যুগে ছিল? প্রাচীন বেদীয় যুগে সভাও ছিল, আবার সমিতিও ছিল। বেদীয় যুগে আর্য শব্দের অর্থ কী ছিল? আর্য শব্দের অর্থ ছিল অভিজাত। বেদীয় সাহিত্যে গাভিষ্ঠী শব্দের অর্থ কী? গাভিষ্ঠী শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। গাভিষ্ঠী শব্দের অর্থ কি? যুদ্ধ। গরুকে কেন্দ্র করে এই যুদ্ধ হতে বলে একে গাভিষ্ঠী বলা হয়। বেদীয় শিক্ষা ব্যবস্থা কোথায় পরিচালিত হতো? বেদীয় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো গুরুকুলে। কোন বেদে মন্ত্র, মায়া ও জাদুর উল্লেখ আছে? মন্ত্র, মায়া এবং জাদুর উল্লেখ আছে অথর্ববেদে। বেদীয় যুগে রাজন শব্দের অর্থ কি ছিল? রাজা। রাজন কথার অর্থ কি? রাজা। ঋগ্বেদীয় সমাজে কোন প্রাণী সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? ঋগ্বেদীয় সমাজে গরু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী ছিল। বেদীয় যুগে বলি কি ছিল? বলি বলি একটি কর বা উপঢৌকন। বেদীয় সমাজে পুরোহিতের ভূমিকা কি ছিল? পুরোহিতের ভূমিকা ছিল পূজা অর্চনা করা। তাহলে বৈদিক যুগে বৈদিক সমাজে পুরোহিতের ভূমিকা কি ছিল? পূজা অর্চনা করা। তাহলে পুরোহিতই হবে। আর রাজার সহকারী যেটা আছে সেটা পরবর্তী বৈদিক যুগে পুরোহিতদের কাজ ছিল, রাজার সহকারী হিসেবে কাজ করত। নেক্সট, বেদ কে সংকলন করেন? বেদ সংকলন করেন বেদব্যাস। কোন বেদ সুর ও সঙ্গীতের বেদ হিসেবে পরিচিত? সুর ও সঙ্গীতের বেদ হিসেবে পরিচিত ছিল সামবেদ। বেদগুলির ভাষা কি? বেদগুলির ভাষা ছিল সংস্কৃত। সংস্কৃত ভাষায় লেখা ছিল। ভারতের লৌহ যুগ শুরু হয় কোন সময়? পরবর্তী বৈদিক যুগে লৌহ যুগ শুরু হয়। পরবর্তী বৈদিক সাহিত্যে নিচের কোন দেবতার উল্লেখ আছে? পরবর্তী বৈদিক যুগে বিষ্ণুর উল্লেখ আছে। বিষ্ণু। দাস ও দস্যু বেদীয় যুগে কাদের বোঝাতো? শত্রু বা অনার্যদের দাস এবং দস্যু বোঝাতো। বেদীয় আচার অনুষ্ঠানে সোম বলতে কি বোঝাতো? সোম সোম বলতে বোঝাতো একটি ধর্মীয় পানীয়। তো বৈদিক আচার অনুষ্ঠানে সোম বলতে একটি ধর্মীয় পানীয়কে বোঝাতো। নিচের কোনজন বেদীয় দেবতা নন? এর মধ্যে বৈদিক যুগের দেবতা কে নন? বুদ্ধ। বুদ্ধ বৈদিক যুগের দেবতা নন। নিচের কোনটি একটি স্তোত্র সংগ্রহ? ঋগ্বেদ। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ জ্ঞান। বৈদিক যুগে সমাজ কাঠামো কি ভিত্তিতে গঠিত ছিল? বর্ণ ব্যবস্থার ভিত্তিতে গঠিত ছিল সমাজ কাঠামো। বৈদিক যুগে যজ্ঞ কে করত? পুরোহিতরা করত। বেদীয় সাহিত্যে অগ্নির সঙ্গে কোন দেবতা যুক্ত? অগ্নি বলতে এখানে আগুনের কথা বলা হয়েছে, তো এই অগ্নি বা আগুনের দেবতা বলা হতো অগ্নিকে। ব্রাহ্মণ কি? বেদের ব্যাখ্যামূলক গ্রন্থকে বলা হচ্ছে ব্রাহ্মণ। বৈদিক যুগ থেকে 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আজকে দেখে নিলাম আজকের এই ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।